আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা ভালোবাসা গল্পের 32 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আনায়া বলে, ডিভোর্স দিব আমি আপনাকে। আনায়ার কথায় আবরার চোখ তুলে তাকায়। এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে একবার মেরে ফেলবো। ঝগড়া করবে, রাগ করবে, অভিমান করবে, সব আমি ভাঙাবো, কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি দিও না পাখি, মরে যা। আনায়া আবরার ঠোঁট চেপে ধরে। আনায়া বলে, এসব কথা আপনি আর বলবেন না। আমি আপনার সাথে বিদ্ধ হতে চাই, অনেকদিন বাঁচতে চাই আপনার সাথে। আবরার আলতোভাবে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়া পরম আবেশে চোখ বন্ধ করে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির জায়গা হলো স্বামীর বুক। আনায়া সেইখানে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। কোরিয়ার সময় সন্ধ্যা 7:16। পশ্চিম দিকে সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। চারিদিকে লালচে আর ধূসর রঙের কৃত্রিম আলোয় আলোকিত কোরিয়া ক্যাংচুং শহর। দক্ষিণ কোরিয়ার ক্যাংজুং শহরে আবরারের প্লেসে এসেছে 7 জন। উইকিপিডিয়া শহর থেকে 90 মিনিটের দূরত্ব ক্যাংজুং। সন্ধ্যা নামার সাথে সাথে আবরারের প্লেসে সাজাতে ব্যস্ত 5 বন্ধু। রাতুলের বুদ্ধিতে আবরারের বাসরের ব্যবস্থা বাগানে করছে। বাগানের সব গাছগুলোতে বিভিন্ন রঙের কৃত্রিম লাইট জ্বালিয়ে দিয়েছে। আশেপাশে ভালো করে নানান রকমের ফুল দিয়ে সাজিয়েছে। বলছিলাম কি, এইরকম ফুলের বেড়ার তো আর কোনো সেফটি নেই, অন্য উপায় অবলম্বন করলে ভালো হতো না? আশপাশে উঁচু বিল্ডিং আছে তো। মার্কোর কথায় রাতুল আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে উঁচু গলায় চেঁচিয়ে বলে, একদম না, আমি যেভাবে করব সেভাবেই হবে। কোনো রকম কাঠ বা রুম ব্যবহার করা হবে না। এই খোলা আকাশের নিচে আমার আব্বার বাসর হবে। আশেপাশে উঁচু কোনো বিল্ডিং নেই, ভালো করে দেখো। মার্কো আহত দৃষ্টিতে তাকায়। ইয়ামিন মিটমিট করে হাসছে। মার্কোকে এইভাবে ধুয়ে দেওয়াতে মনে খুশি হয়েছে খানিকটা। ওমি নিজের আপন গতিতে কাজ করছে, এসবে তার কোনো ধ্যান নেই। রাতুল হাতের ফুল ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলি ছাড়ে, এই যে অমাবস্যার রাত, রসকসীন বেটা, তুই কি বোবা, কথা বলতে পারিস না? আসার পর থেকে একটা শব্দ উচ্চারণ করলো না। রাতুলের সাথে ইয়ামিন সুর তুলে, জানিস রাতুল, আমার না অমির ভবিষ্যতের বইয়ের জন্য বেশি মায়া লাগে। বেচারে মেশিন ছাড়া একটা বলদ পাবে। ইয়ামিন আর রাতুলের কথায় মার্কো সুহান হু হু করে হেসে ওঠে। অমি তাদের দুজনের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে আবরার শক্ত কণ্ঠ ভেসে আসে, পাদরামি বন্ধ করে কাজ কর, নয়তো তোদের আম্মাকে নিয়ে রুমে যাচ্ছি। আরে আব্বা, হয়ে গেছে, জাস্ট 5 মিনিট। রাতুলের কথায় আবরার আঙুল উঁচিয়ে কাজ করতে বলে বাহিরের দিকে এগিয়ে যায়। রাতুল আবরারের যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, আমার আব্বার কি এটিটিউড মাইরি, যেমন এটিটিউড তেমনই রোমান্টিক। বাগানের খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে রোমান্স করবে। ভাবা যায় কতটুকু রোমান্টিক হলে মানুষ বাগানে বাসর করে। ভাই, জীবনে কি করলাম, আব্বা আম্মার রোমান্স দেখতে দেখতে এই জীবন শেষ হয়ে যাবে। রাতুলের কথায় ইয়ামিন আর সোহান সায় দিচ্ছে। 3 জন মিলে কথার আসর বসিয়ে দিয়েছে। মার্কো তাদের 3 জনকে দেখছে আর মুচকি হাসছে। কাজের সূত্রে আবরারের সাথে তার পরিচয়। আবরারের সাথে দীর্ঘ 6 বছর ধরে কাজ করছে মার্কো। এই 6 বছর ধরে তাদের বন্ধুত্ব এমন দেখছে সে। কখনো বিরক্ত লাগে না, ঝগড়া ঝামেলা করেনি, সব সময় একসাথে রয়েছে। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়েছে। সিরিয়াস বিষয়ে কথা বললেন যখন রাতুল ফান করে দাঁত কেলিয়ে থাকে। বোকামির জন্য বিপদে পড়তে হয় তখন আবরার কিছু বলে না, বিরক্ত হয় না। কেউ কিছু বলতে পারলে সরাসরি আবরারের হুমকি, বিপদ হয়েছে আমি সামলাবো, কেউ রাতুলের সামনে শ্বাস ফেলবে না। তাদের এই বন্ধুত্বতা মার্কোর খুবই পছন্দ। এই যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা করে আজকে আবরার, তাও ভাগ নিতে বা জায়গা নিতে আসে না কেউ। এই সব কিছু মার্কো খুবই পছন্দ। তাদের বন্ধুত্ব, খুনসুটি সবকিছুই তার অনেক পছন্দ। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।